ও ডিনার করে ঘাম দিয়েছে দেখো, এত ঝাল। উফ, নাকে দেখতে পাচ্ছ কি তোমরা? আমি তো এসে আয়নাতে দেখলাম, মানে একদিকে ঠান্ডা কনকনে, এদিকে ঝাল লেগেছে বলে নাক দিয়ে আর এখান থেকে ঘাম বেরোচ্ছে। উফ, রে বাপ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আবার হাজির হলাম। তা সকালবেলা বাথরুমের কাজ শেষ করে এই দেখো সোয়েটার ফোয়েটার পরে বাসি কাপড় জামা ছেড়ে একদম রেডি। ঠান্ডা এখনও রয়েছে, কালকে তো বৃষ্টি হয়েছে, আজকে এখনও পর্যন্ত সকালবেলা ঠান্ডা আছে। বিছানা এখনও তুলিনি, তুলবো। এই যে অবস্থা এখনও। তা নিজেকে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়ে এবার যাবো আমি রান্নাঘরে। সেটাই, চলো তোমরাও চলো আমার সাথে রান্নাঘরে। লাইটটা অফ করে দিলাম, লাইট ছাড়া কথা বলাই যায় না, অন্ধকার। আর ছেলে ঘুমাচ্ছে এখনো। আর কাজল ডিউটি চলে গেছে সকাল সকাল, কালকে কাজল সব বাজারঘাট করে রেখে দিয়েছে। এই যে বাজারে এনেছিল উচ্ছে, ধনেপাতা, কড়াইশুঁটি, তারপরে হচ্ছে ফুলকপি, তারপরে আর কি আছে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, বলে দিলাম কি কি এনেছে। তা এবার আমার যা কাজ, রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে এসে আগে ফার্স্ট আমার সুগারের ওষুধ। তা সুগারের ওষুধ খেতে খেতে একটা কথা আবার বলে দিই, অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, বুঝলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর ঠান্ডা পড়েছে, বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই, এমনকি আমাদের মতন বয়স্ক মানুষদেরও অবস্থা খারাপ করে দিচ্ছে। সকালবেলা একটু জল গরম বসিয়েছিলাম, জল গরমটা বসিয়ে জলটা খেয়েই তারপরে বাথরুমে দৌড়িয়েছি। উষ্ণ গরম জল, খুব একটা বেশি না, হালকা উষ্ণ গরম জল খেয়েছিলাম, খেয়ে চলে গেছে। এবার খাবো হচ্ছে চিয়া সিড। এই যে দেখি জলটা গরম আছে কিনা। হ্যাঁ, হালকা হালকা গরম আছে। এই জলটা মিশিয়েই চিয়া সিডটা খেয়ে নিই। এখনও আর একটু জল গরম করব, কারণ হচ্ছে ছেলের বোতলে একটু জল গরম দেব, তাই এইভাবে রাখি, তাহলে আমার অন্ধকার হবে না। এই চিয়া সিডটা খেয়ে কেননা সুগারের ওষুধ খাওয়ার পর কিছু তো খেতে হবে, তা চিয়া সিডটাই খাই। রোগা হই না হই, চিয়া সিডের যে গুণটা আছে, উপকারিতা যেটা রয়েছে সেটা নেওয়ার জন্যই খাচ্ছি। কেননা একটা জিনিসে এত গুণ, আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সেটা দরকার, সেই জন্যই। এবার কাজ হচ্ছে, বিড়ালগুলো এসে বসে থাকে, দুধটা গরম করব। এখনো আসেনি। ও, এই জারটা কালকে রাত্রিবেলা নতুন কিনে নিয়ে এসছে। বলেছিলাম যে একটা স্টিলের বা তোমার কি বলে তামার জার আনতে, ওগুলি ভালো জল খাওয়া। তা ওই যে জল দেখা যাবে না, ভর্তি হয়ে পড়ে যাবে, সেই জন্য সেই এইটাই এনেছে। আর সকালবেলা ডিউটি চলে গেছে, বাবাকে বলে মাছ, মাছ এনেছে, মাছের তেল তেল দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আমাকে। তা অনেকক্ষণ আমি তোমাদের সামনে আসতে পারিনি, এই কাজটা করছিলাম। যেটা করছি সেটাই রাতে, মানে সকালে ব্রেকফাস্ট আর রাতে ডিনার। ব্রেকফাস্ট আমার ছেলে, তোমাদেরকে পরে দেখা। ওর কাজ করছে,
একটা রান্না আগিয়ে ফেললাম, এই জন্য তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা। আর তাছাড়াও হচ্ছে আমার ফোনে প্রবলেম ছিল যে ভিডিও ডিলিট করা, কারণ আমার ফোনে স্পেস প্রচণ্ড কম। আর পুরো সব দাঁড়িয়ে রয়েছে এমন কার্টুনের মতন, না কি বলবো আর, কার্টুনের খাবার। না তুই দাঁড়িয়ে থাকিস না। এবার যাই হোক, ওর কাজ করছে, ওর খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, ওর ব্রেকফাস্টের জন্যই আমি একটু তোড়জোড় করছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেল ওই জন্য। আর ছেলেটাও এসেছিল একটু ভিডিও করে দিতে, তা ভিডিও করতে পারলো না, আমার ফোনে নিচ্ছে না, ভিডিও অফ হয়ে যাচ্ছে। তা ওকে বললাম যে ভিডিও কিছু ডিলিট করতে হবে। তা আমার রান্নাটা কমপ্লিট করে, মানে রান্নাটা করলাম হচ্ছে রাতে ডিনারও হবে, সকালবেলা ব্রেকফাস্ট বলতে গেলে ছেলেকে অল্প একটু দিয়েছি, তাও পুরো করে উঠতে পারিনি বলে আমি দিতে পারিনি। ও একটু এই পাকোড়া দিয়েই খেয়েছে। কি করেছি জানো তো, ফুলকপি দিয়ে, ফুলকপি আর ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে ওই যে কি বলে চিলি কলিফ্লাওয়ার নাম দিয়েছি। ওই চিলি চিকেন সবাই করো যেরকম সেরকমই, কিন্তু শুকনো শুকনো ওই চিলি কলিফ্লাওয়ার। তাই যাই হোক, নামটা কেমন হয়েছে কি আর নাম দেবো, মন থেকে বানালাম নিজের মতন করে। ফুলকপি তরকারি করে খাই, ভালো লাগছে না, আজকে ভাবলাম এইরকম করে একটু করি। তা সেটাই করেছি। তার ছেলেকে ওই ঠিক সময়ের মতন আমি কমপ্লিটটা করতে পারিনি, একা হাতে সব গুছিয়ে গাছিয়ে করছিলাম। তা ওই পাকোড়া দিয়ে ও রুটি খেয়েছে, ও পরে একটু টেস্ট করলো, শেষের দিকে এসে টেস্ট করে বললো আমার ভালো লাগছে। তা এই হচ্ছে। তা এখন ফোনে আজকে কালকে যে ভিডিওটা আমি করেছি সেটাকে আপলোড করে, তারপরে তার সব ট্যাগ ডেসক্রিপশন সব ঠিকঠাক করে, থাম্বনেল, তারপরে সব কিছু ঠিকঠাক করে ভিডিও ডিলিট করে তারপরে তোমাদের সামনে আসলাম। তাই এখন ভিডিও হচ্ছে দেখছি, মানে প্রচুর ভিডিও। কালকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যাই হোক সেই জন্যই নিচ্ছিল না, ডিলিট করতে হলো। তা আমি একটাই কথা বলবো যে ভিডিও আমার বড় হচ্ছে হোক, তোমরা যেরকম পারো সেরকম দেখো, কিন্তু স্কিপ করো না। হ্যাঁ, 5 মিনিট দেখো, 2 মিনিট দেখো, কিন্তু স্কিপ করো না। হ্যাঁ, এইটুকু কথা আমার বলার আছে, সেটাই বলবো। এতে প্রচণ্ড ক্ষতি হয়। যাই হোক, ক্ষতি তো চাই না, যেরকম মানে তোমরা পারো তাই দেখো। তা এখন আমার রান্নাঘরে প্রচুর কাজ, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, খুবই মানে ওই সকালবেলা ওইটা করার জন্য খুবই তছনছ করে রেখে দিয়েছি। মাছটা সেই জলে ডোবানো রয়েছে এখনো পর্যন্ত, ওইটাকে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে। তার মধ্যে বিড়ালকে ওখান থেকে কানকো তুলে দিয়েছি, খেয়েছি, আর এইটা একটু তুলে রাখতে হবে। তা ভাবছি দুপুরবেলা খাইটা তো রাতের ডিনারও হয়ে যাবে, অনেকটাই হয়েছে। তা এখন ভাবছি উচ্ছে আর আলু সিদ্ধ দেবো, আর মাছের ঝোলটা করব। আর ফ্রিজে অল্প একটু ডাল আছে, ডাল করব। আর কিছু করব না। কালকে যে মনু যে বাঁধাকপিটা দিয়েছিল, সেই বাঁধাকপিটা অল্প একটু আছে, তোমাদেরকে তো দেখাইনি। ওইটা কাজলের জন্য তুলে রেখে দিয়েছিলাম, বুঝতেও পারছি না কাজল খাবে কিনা। যাই হোক, আবার রেখে দিই, রাত্রিবেলা আসবে বলেছে, তাই আসলে দেবো। তা এই অবধি। তো এবার বাকি কাজগুলো করে ফেলি। হ্যাঁ, তারপর আর আরেকটা কথা বলি, আজকে ঠান্ডাটা কালকের তুলনায়, অনেকটাই কম। কেননা কালকে এইটা পরেও থাকতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। আজকে সকালবেলা পরেছিলাম এর ওপরে সোয়েটার, তারপরে রান্নাঘরে কাজ করতে করতে গরম লাগছে, খুলে ফেলেছি। আর অলরেডি আজকে পায়ে মোজা টোজাও পরিনি, দেখো পায়ে মোজাও পরিনি, এটা দেখতে পাচ্ছ, কিন্তু আরাম লাগছে। কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে হালকা হালকা করে রোদও উঠছে, হালকা করে রোদও উঠেছে। কালকে তো একদম রোদের দেখা ছিল না, আজকে রোদও উঠেছে। আর কালকে তোমাদেরকে বললাম আমার পায়ের ব্যথাটা একটু কম লাগছে, এটা আমার তো আর্থারাইটিস। কালকে আমার ডাক্তার বলছিল মুসুরির ডাল খাবে না। কালকে যেহেতু আমি ডালিয়ার খিচুড়ির মধ্যে মুসুরির ডাল আর মুগ ডাল দুটোই দিয়েছিলাম, আর ডালিয়া দিয়েছিলাম, সেজন্য আজকে আবার একটু পাটা ব্যথা ব্যথা। যাই হোক, আমি এইসব নিয়েই চলতে হবে। আর আমি তাড়াতাড়ি করে আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেলি, ভাতও বসাতে হবে। তাহলে আমি করে ফেলি, তারপরে তোমাদের সামনে আবার ফাইনালভাবে আসবো। তরকারিটা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে তরকারিটা, কি বলবো আর, হেভি হয়েছে। রোজ রোজ একরকম ভালো লাগে না, তো তোমরাও এরকম করে দেখো। আর একটা জিনিস, আমি এটা তো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না, আবার যদি করি কখনো তখন তোমাদেরকে দেখাবো। এখন তো শেয়ার করলাম না, কারণ হচ্ছে আমি তো সেরকম রান্না শেয়ার করবো বলে আমি ঠিক ছিলাম না। আর ওই ক্যামেরার প্রবলেমটা তোমাদেরকে বললাম মোবাইলের। তা এবার খেয়ে আসলাম, এই এখনও রুটি আনাচে কানাচে লেগে রয়েছে, এরকম করে সব, মানে একটা রুটি খেলাম,
ওইটা দিয়ে ভালো লাগলো খেতে। রাত্রিবেলা একটু গরম করে নেবো, তাহলে ভালো লাগবে, এটা গরম গরম ভালো লাগবে, ঠান্ডাটা। এবার আমি বাকি কাজগুলো করে ফেলি। 11টা বাজে, 11টা বাজে এখন। চিয়া সিড এসছে বন্ধুরা, এইমাত্র একটা অর্ডার আসলো। অর্ডারটা এখন খুলবো, তোমাদের সামনেই খুলবো। কেউ ক্যামেরা করার নেই গো, এইভাবে ধরে বলো তো খোলা যায়? আর আমাদের সুন্দরী ঘর মুছছে। সুন্দরী, ঠান্ডা কেমন? ভালো। ঠান্ডা ভালো। তাই এটা খুলি, খোলার পর তোমাদেরকে দেখাচ্ছি। চিয়া সিড অর্ডার দিয়েছি বন্ধুরা, তারাও দেখাচ্ছি। চিয়া সিড বললাম না তোমাদের, চিয়া সিড এইটাই ছিল আসার, সেই জন্য এবার একটা বড় ডিব্বা, একটু বেশি অর্ডার দিয়েছি, ওই জন্য আগেটা একটু কম ছিল, এবার একটু বেশি দিয়েছি। দেখিয়ে দিলাম। এই যে আমার ছেলে ঘর অন্ধকার করে রাখে, চারিদিকে দেখো, দিনের বেলা ঘর অন্ধকার, বাইরে রোদ আছে কে বলবে, দেখো সব অন্ধকার। এই ছেলেটারা এত জ্বালায় না, কি বলবো, ওইটাও বন্ধ করে দিচ্ছে। এত অন্ধকার করে আমার সাথে, এই জন্যই তো লাগে, এত ঘর অন্ধকার করে রাখে বলে তো আমার সাথে রাগ হয়। আমার রুমে যখন থাকে, আমার রুমটা এরকম বন্ধ করে রাখে, এখন আবার এইটা। পোকামাকড় আমার মতন বড় সাইজের নেই। কথাবার্তাগুলো শুনেছো কিরকম কথাবার্তা বলে আমার ছেলে? তাই ছোটোখাটো পোকামাকড় বেরোতে পারছে না, আলো দেখে যাচ্ছে, শীতকালে রাত্রিবেলা সব ঘরে ঢুকছে আর বেরোতে পারছে না। হ্যাঁ গো, মাছি টাছি ঢুকে না আর বেরোতে পারছে না, দেখছি তো। 11:40, 1 মিনিট বাকি, 40। আমার এখনো হয়নি, ভাত বসিয়ে দিই আর উচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিই, আবার বেগুন কাটলাম, বেগুন ভাজা করব। চলো আবার যাচ্ছি তোমাদেরকে নিয়ে রান্না করে, তবে তোমাদেরকে আর দেখাবো না, একেবারেই দেখাবো, কতবার বললাম এখন দেখাবো না, কি করব, এটা আজকে এসে গেল, সেই জন্য আবার এইটার জন্য আবার ক্যামেরাটা অন করতে হলো, কারণ তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি, এই জন্য আবার শেয়ার করলাম এটা। ঠিক আছে, এবার ঠিক আছে, একদম পরে আসবো। দোকানে বাবা, এখন বাজে 1:18। ঘরও ধোয়া, বাইরে খুব কুয়াশা, রোদ উঠেছে ঠিকই, কিন্তু ধোয়া আর সবই বন্ধ। তা আমি আবার ক্যামেরাটা অন করলাম বন্ধুরা, আমার অনেক কাজই আগিয়ে গেছে রান্নাঘরে, পুরো রান্নাঘর কাজ আগিয়ে পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি। তা সবার শেষে ভাতটা বসিয়েছি, ভাত হচ্ছে, এখনো পর্যন্ত ভাত কমপ্লিট হলো না। এদিকে খেতে আসবে বাবা, বাবা এখনো স্নান করেনি, খেতে আসবে, জন্য বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হওয়ার জন্য। তা চলো এক নজর দেখিয়ে দিই যে কি রান্না করেছি আজকে। ভাত হচ্ছে, দেখালাম, এটা ফ্রিজে ছিল ডালটা গরম করলাম, মুগ ডাল। হ্যাঁ, আবার আজকে রাত্রির বেলা আবার ডাল করে রেখে দেবো। এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, এই যে উচ্ছে আলু সিদ্ধ ভাগ ভাগ করে রেখেছি। কাজলের মাছ ভাজা, কাজল কালকে যদি ডিউটি যায় মাছ ভাজা খেয়ে যেতে পারবে, তাই মাছটা ভেজে রাখলাম, কালকে আর একটু গরম করে দেবো। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কাটাপোনায় মাছই, আলু আর কুমড়ো দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে, জিরে জিরে ধনে পাতা দিয়েছি, আবার ধনের গুঁড়ো, বুঝেছো, জিরে আবার ধনের গুঁড়ো দিয়ে করেছি, কাঁচা লঙ্কা পুরো হালকা, কোনো পেঁয়াজ ছাড়া হালকা করে করেছি। আর আর কিছু নেই, এই আমাদের আজকে খাওয়া দাওয়া। ও হো, দই আছে ছেলের আর আমার। আর ওই যে বেগুন ভাজা করেছি, বেগুন ভাজাটা না খুব ভালো লাগে জানো তো, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো বেগুন ভাজাটা। আর এইটা তো তোমাদেরকে দেখিয়েছি, এই আজকে মেনু, এটা রাতের ডিনার, সরি, এই মানে সব মেনু তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম। এই কেমন হলো, মানে কেমন লাগলো তোমাদের আজকে আমার মেনুটা, তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমার মেনু তো আমি দেখিয়ে দিলাম, তা কেমন হয়েছে মেনুগুলো কমেন্ট করে বলো। এবার স্নানে যাব, আর হালকা হালকা ঠান্ডাও লাগছে, গায়ের সোয়েটারটা খুলে ফেলেছি, সোয়েটার না নাইটি ছিল গরম, কি বলেছো, কাজ করতে করতে হাতটা না ভিজে গেছে, তাই। আর এবার থেকে আমি চেষ্টা করবো ডেলি ব্লগ দিতে, এরকমই, তোমরা যেরকম যে যা পারো দেখো, বুঝেছো, স্কিপ করো না, যতটুকু পারো দেখো। আজকে রোদ উঠছে আর যাচ্ছে, ওয়েদারটা দেখে বুঝতেই পারবে, একটু কুয়াশা ভাবও রয়েছে, আর রোদ উঠছে আর যাচ্ছে, সবাই রাস্তা দাঁড়িয়ে আছে। দেখো বাবার খাওয়া হয়ে গেছে, আর একজন খাচ্ছে, আর আমি এদিকে আমার ভাতটা বেড়ে নিয়েছি,
এই দেখো গরম গরম ভাত একদম আজকে, আর উচ্ছে আলু সিদ্ধ আর বেগুন, বেগুন ভাজা নিয়েছি। বেগুন ভাজাটা না এই কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখে খাবো, হ্যাঁ বুঝেছো? এই হচ্ছে, এটা দারুণ লাগে খেতে। আমি একদিন খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তাই এদিকে কিন্তু বেগুনে আমার কিন্তু অ্যালার্জি, অ্যালার্জি হলেও আমার এটা খাওয়া চাই। কী বলবো। আর এই মাছ একটা পিস রয়েছে, এটা আমারই আছে, তা আমি কড়াইটা সমেত টেবিলে নিয়ে যাচ্ছি, টেবিলে রেখে দিই। ডাল নিয়েছিস বুড়ো? এই তো ডাল, আবার দিতে হবে, বললাম নিয়ে নে। একটু দিয়ে দাও। আমি খেয়ে নিই বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা। আমি ভয়েস দিয়েছিলাম, আবার ভয়েসটা মিউট করলাম, আবার সাউন্ড দিচ্ছি, মানে ভয়েস দিচ্ছি। তাও আমাদের ঘরে এখনও পর্যন্ত টিভি চলছে, টিভির কোনো মিউট নেই। দেখো দুধ রুটি নিয়ে চলে এসেছি, সন্ধেবেলায় টিফিন করছি। তোমরা পুরনো বন্ধুরা সবাই জানো আমি সন্ধেবেলায় দুধ রুটি খাই। নতুন বন্ধুরা হয়তো জানো না, অনেক নতুন বন্ধুরাও এসেছো। তা দুধ রুটিটা তোমাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে একটা কথা বলি, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা কমিউনিটিতে একটা লেটার দাও। আমি কিন্তু কমিউনিটিতে লেটার ছাড়া যেতে পারছি না। আর দেখো এত ঠান্ডা পড়েছে, কি করব, উঠছি, খাবার নিয়ে আসছি, আর লেপের ভেতরে পাটা ঢুকিয়ে দিয়ে তারপরে খাচ্ছি। প্রচুর ঠান্ডা লাগছে এখন। বাইরে বিকেলবেলা দেখছিলাম একটু হাওয়া ছেড়েছে, ওই জন্য প্রচুর ঠান্ডা পড়েছে জানো। বন্ধুরা ডিনার করতে চলে এলাম, ছেলে এখনো বাইরে আছে। ফোন করলাম, বললো মা একটু বাদে আসছি, পড়া হয়ে গেছে। তাই ঠান্ডায় জানি না কি করছে, একটু পরে আসবে। তা আমি খেয়ে নিচ্ছি, 10:30 বাজে। আর একটা কথা বলছি, আমার ভিডিও বড় হচ্ছে, তোমরা যেরকম পারো সেভাবে দেখো, কিন্তু স্কিপ করো না, এটা আমার অনুরোধ। তোমরা 5 মিনিট দেখো কি 6 মিনিট দেখো বা 2 মিনিট দেখো, ঠিক আছে। তা চলো খেয়ে নিই। দেখো আমার ডিনার রেডি। তা বন্ধুরা, এই ডিনার করতে করতেই আমি ভিডিওটা আমি শেষ করব। দুটো রুটি নিয়ে নিয়েছি, আর ওই তরকারিটা, সকালবেলা যে তরকারিটা করেছিলাম সেইটাই। তা প্লিজ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই ঠান্ডাতে। আমি আমার ভিডিওটা এখানে আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। একটা লাইক দিও, লাইক দিতে ভুলো না। লেপের মধ্যে পা ঢুকিয়ে খাচ্ছি, মানে খাও আর ঘুমাও, আর কিছু না এই ঠান্ডাতে। কিন্তু কি বলবো বলো, রান্না করছি, কাজ করছি, আর লেপের মধ্যে এখন পা ঢুকিয়ে বসে ডিনার করছি। কিছু করার নেই, এত ঠান্ডায় এমনি বসতে ভালো লাগছে না পা ঝুলিয়ে। তাই তাই খেয়ে নিই।